ঈদের ছুটি শুরু হয়েছে। ঢাকা শহরের ব্যস্ততা ছেড়ে সবাই ফিরছে আপনজনদের কাছে। বাস টার্মিনালে মানুষের ভিড়, ব্যস্ততা আর বাড়ি ফেরার আনন্দে চারপাশ মুখরিত। আদনানও ফিরছিল নিজের বাড়ি সুনামগঞ্জে। সিলেট শহর থেকে অনেকটা দূরে তাদের ছোট্ট গ্রাম। বাবা একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। সাধারণ একটি পরিবার, কিন্তু ভালোবাসায় ভরা। রাতের সিলেটগামী বাসে উঠে জানালার পাশের সিটে বসল আদনান। বাস ছাড়ার কয়েক মিনিট আগে তার পাশের সিটে এসে বসল একটি মেয়ে। কালো বোরকা, কালো হিজাব, মুখ নেকাবে ঢাকা। চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। আদনান একবার তাকিয়ে আবার জানালার বাইরে চোখ ফিরিয়ে নিল। কিছুক্ষণ পর বাস চলতে শুরু করল। রাত গভীর হওয়ার পর বাস একটি হোটেলে যাত্রা বিরতি দিল। সব যাত্রী নেমে গেল। আদনানও নেমেছিল চা খেতে। ফিরে আসার সময় দেখল মেয়েটি একা দাঁড়িয়ে আছে। আদনান একটি পানির বোতল কিনে এগিয়ে দিল। এই নিন পানি খান। ধন্যবাদ। পানি খাওয়ার জন্য ফারিন নেকাব সামান্য সরাল। সেই মুহূর্তে আদনান প্রথমবার মুখটা দেখতে পেল। মুহূর্তটা খুব ছোট ছিল, কিন্তু সেই ছোট্ট মুহূর্তই তার বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতির জন্ম দিল। বাসে ফিরে আসার পর দুজনের মধ্যে কথা শুরু হলো। আপনি কি সিলেট যাচ্ছেন? সিলেট হয়ে সুনামগঞ্জ। আমার বাড়ি সুনামগঞ্জে। ও, আমার বাড়ি সিলেট শহরে। আপনার নাম জানতে পারি? আমার নাম ফারি। আর আপনার? আমি আদনান। পরিচয় হয়ে ভালো লাগলো। আমারও। দীর্ঘ যাত্রাপথে তাদের গল্প জমে উঠল। ভোরের আলো ফুটতেই বাস সিলেট শহরে পৌঁছালো। ফারিনের নামার জায়গা আগে ছিল। নামার আগে সে একটি কাগজে নম্বর লিখে দিল। ইচ্ছে হলে ফোন করবেন। অবশ্যই। ফারিন বাস থেকে নেমে গেল। আদনান জানালার পাশে বসে তাকিয়ে রইল। মেয়েটি যতক্ষণ চোখে দেখা গেল ততক্ষণ সে তাকিয়েই থাকল। তারপর অজান্তেই নিজের হাত বুকের বাঁ পাশে রেখে মৃদু হাসল। সেদিন সে বুঝতে পারেনি এই মেয়েটাই একদিন তার পৃথিবী হয়ে উঠবে। 2 দিন পর রাত 10টার দিকে ফোন বেজে উঠল। হ্যালো। আসসালামু আলাইকুম, আমি ফারি। ওয়ালাইকুম আসসালাম। আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। সত্যি? হুম। সেদিনের কথা শেষ হয়েছিল রাত 3টায়। এরপর প্রতিদিন কথা হতে লাগল। সকাল, দুপুর, রাত। একদিনও কথা না বলে থাকতে পারত না তারা। একদিন আদনান, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? না, এখন? এখন হয়তো ভালোবেসে ফেলেছি। কাকে? কালো ফোরকা পরা একটা মেয়েকে। ফারিন কিছুক্ষণ চুপ করেছিল, তারপর হেসে উঠল। আমিও একজন সুনামগঞ্জের ছেলেকে ভালোবেসে ফেলেছি। সেদিন দুজনেই নিজেদের মনের কথা বলে ফেলল। ভালোবাসার নতুন অধ্যায় শুরু হলো। কয়েক মাস পর ফারিন প্রথমবার আদনান বাড়িতে গেল। আদনানের মা খুব খুশি হলেন। মেয়েটা খুব ভদ্র। আল্লাহ চাইলে এমন মেয়ে আমাদের ঘরে আসুক। ফারিনের চোখ ভিজে উঠল। সে এমন ভালোবাসা আগে কখনো পায়নি। কিছুদিন পর আদনান গেল ফারিনদের বাড়িতে। সিলেট শহরের অভিজাত এলাকা, বড় বাড়ি, দামি গাড়ি, অভিজাত পরিবেশ। ফারিন তাকে সবার কাছে বন্ধু বলে পরিচয় করিয়ে দিল। আদনানের বুকের ভেতর কেমন যেন লাগলো, কিন্তু সে কিছু বলল না। সময় চলতে লাগলো। একদিন হঠাৎ ফারিনের বাবার নজরে পড়ে গেল বিষয়টা। ফারিনের বাবা জানতে পারলেন আদনান একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। সেদিন রাতে বাড়িতে ঝড় বয়ে গেল। এই সম্পর্ক আজ থেকেই শেষ। বাবা, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে জীবন চলে না। কিন্তু আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তুমি আমার সিদ্ধান্তের বাইরে যাবে না। এরপর শুরু হলো চাপ, মানসিক নির্যাতন, পারিবারিক বাধা। ধীরে ধীরে ফারিন ভেঙে পড়তে লাগল। একদিন সে ফোন ধরা বন্ধ করে দিল, মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দিল। আদনান শতবার চেষ্টা করল, কোনো উত্তর পেল না। দিন কেটে গেল, মাস কেটে গেল, 1 বছর কেটে গেল। তবুও আদনান অপেক্ষা করে রইল, কারণ সে বিশ্বাস করত ভালোবাসা কখনো মিথ্যা হয় না। একদিন বিকেলে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলতেই আদনান অবাক হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে ফারিন, চোখ কান্নায় ভেজা, মুখ শুকিয়ে গেছে।
কয়েক মুহূর্ত নীরবতার পর কেমন আছো? ভালো নেই। ভেতরে আসো। দুজন মুখোমুখি বসল। আমি ক্ষমা চাইতে এসেছি। কেন? আমি বাবার বিরুদ্ধে যেতে পারিনি। আদনান চুপ করে রইল। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর ছেলেটাকে ভালো? জানি না। সুখে থেকো। ফারিন কান্না চেপে রাখতে পারল না। তুমি কি আমাকে ক্ষমা করেছো? অনেক আগেই। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। আমিও। সূর্য ডুবে যাচ্ছিল। বিদায়ের সময় এসে গেল। ভালো থেকো আদনান। তুমিও। ফারিন ধীরে ধীরে চলে গেল। আদনান দরজার সামনে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছিল, ঠিক যেভাবে সেদিন বাস থেকে নেমে দূরে চলে গিয়েছিল। মেয়েটি চোখের আড়াল হয়ে গেল। আদনান ধীরে ধীরে নিজের হাত বুকের বাঁ পাশে রাখল। সেদিনের বাসযাত্রা, সেই এক ঝলক মুখ, সেই ফোন কল, সেই ভালোবাসা, সব কিছু চোখের সামনে ভেসে উঠল। হঠাৎ বুকের ভেতর তীব্র ব্যথা শুরু হলো। সে দেয়াল ধরে দাঁড়ানোর চেষ্টা করল, পারল না। মাটিতে লুটিয়ে পড়ল। তার হাত তখনও বুকের বাঁ পাশে। চোখের কোণে জমে থাকা শেষ অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। যে হৃদয়ে ফারিন ছিল, সেই হৃদয়টাই থেমে গেল চিরতরে। আর সেই মুহূর্তে হয়তো পৃথিবীর কোথাও একজন মেয়ে বুঝতেও পারল না তার জন্য অপেক্ষা করতে করতে একজন মানুষ নিজের শেষ নিঃশ্বাসটুকু দিয়ে দিয়েছে। ফারিন তার জীবনে আর ফিরে আসেনি, কিন্তু আদনানের হৃদয়ে সে চিরকাল থেকে গেল, বুকের বা পাশে।